বাহিরে আসলে কোনো কিছু নিয়ে ওদের এত তৎপরতা আছে এই মুহূর্তে শেখ হাসিনার বাহিরে। এবং আপনি নিশ্চয়ই জানেন যে তিনজন তিনজন না, আরো অনেক আর্মি অফিসার পালিয়ে গেছে ভারতে, কিন্তু তাদেরকে তিনজনকে যে তাদের ক্যান্টনমেন্টে রাখা হয়েছে, আর্মিদের আবাসিক এলাকায় রাখা হয়েছে, তাদের থেকেও তো মানে তারা অনেক পরামর্শ দিচ্ছে, পরামর্শ নিচ্ছে, মানে এগুলোও তো আমরা জানি, তাই না? বলছি যেখানে আলোচ্য বিষয় কি শেখ হাসিনা হবে, আলোচ্য বিষয় কি তাদের ওখানে যেসব সামরিক অফিসার যারা আছেন তারা কি তাদেরকে কোনো নোট লিখে দিয়েছেন যে আপনারা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন? আপনার রিসেন্টলি যেমন একটা আপনি ওই যে আমি রিসেন্ট একটা টক শোতে এনডিটিভিতে আমি একটা কথা তাদেরকে প্রশ্ন করেছিলাম যে তোমরা শেখ হাসিনাকে তোমরা ওখানে প্রেস ব্রিফিং করতে দিলা। আমাকে কিন্তু বিনাশ সিকরি, বাংলাদেশে একসময় সাবেক অ্যাম্বাসেডর হাই কমিশনার ছিল ইন্ডিয়ার, বিনাশ সিকরিকে আমি একদম লাইভে আমি তাকে প্রশ্ন করেছিলাম, এটা রেকর্ড আছে, আমি আপনাকে শেয়ার করবো। তো সেখানে আমি ডাইরেক্টলি আস্কড হার যে তোমরা শেখ হাসিনার প্রেস ব্রিফিংটাকে ওয়েলকাম করেছো, ফ্যাসিলিটেট করেছো, সুবিধা তৈরি করে দিয়েছো, সব ধরনের অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছো, এক্সট্রিমলি ফ্যাসিলিটেট করে দিয়েছো। অথচ সেখানে 18 সালে যখন খালেদা জিয়ার যখন লয়ার আপনার আপনার অ্যালেক্স কার্লাইল যখন বাংলাদেশে আসতে চান তখন শেখ হাসিনা তাকে আসতে দেননি। এবং তিনি যখন ভারতে আসেন, ভারতে এয়ারপোর্ট থেকে তাকে লন্ডনে ফেরত পাঠান। ভারতে তিনি কেন ফেরত পাঠান? কারণ ভারতে তিনি প্রেস ব্রিফিং করতে চেয়েছিলেন, এটা নিয়ে এই বিষয় নিয়ে কথা বলতে চেয়েছিলেন। তো ভারত তাকে ফ্যাসিলিটি দূরের কথা, তাকে একটা সুযোগও দেয়নি, নর্মাল যেটা রাইটস। তিনি সেখানে একটা মিডিয়া ব্রিফিং করতে চেয়েছিলেন খালেদা জিয়ার ওই মুহূর্তে আইনজীবী হিসাবে, যে খালেদা জিয়ার লিগাল সাপোর্ট দরকার, খালেদা জিয়াকে অন্যায়ভাবে জুলুম করে তাকে জেলে ঢুকানো হয়েছে, একটা মানুষের প্রতি নির্মমতা করা হয়েছে, তার মানবিক অধিকারের জন্য সেখানে তিনি কিছু কথা বলতে চেয়েছেন, সেটা অ্যালাউ করা হয়নি। আর ওখানে বসে শেখ হাসিনা প্রেস ব্রিফিং করেছেন, সব ধরনের ফ্যাসিলিটি করা হয়েছে, প্রচার করা হয়েছে, মিডিয়া কাভারেজ সবকিছু দিয়েছে তারা। তো এইটা তো তাদের, এবং ওই জায়গায় মিডিয়ার যে উপস্থাপক ছিল বিষ্ণু, তিনি কিন্তু একটা লাইন বলেছিলেন যে ইন্ডিয়া টুক শেখ হাসিনার সাইড আমার স্টেটমেন্টের পরে। সো ইটস ট্রু, ইন্ডিয়া শেখ হাসিনার সাইড নিবে কেন? ইন্ডিয়া হয় বাংলাদেশের সাইড নিবে অথবা নিবে না, দুইটা অপশন, হয় তুমি বাংলাদেশের বন্ধু হবা, বাংলাদেশ শত্রু হবা। এর মাঝখানে স্টেট টু স্টেট রিলেশনের ক্ষেত্রে আর কিছু নাই। আপনি ইন্টারন্যাশনাল রিলেশনসে যদি আপনি থিওরি চেক করেন, আপনার স্টেট টু স্টেট রিলেশনের ক্ষেত্রে দুইটা জিনিস আসবে, আইদার ইউ বি এনিমি অর ইউ বি ফ্রেন্ড। এর মাঝখানে আপনার কিছু হওয়ার সুযোগ নেই, আপনি অন্য কোনো আত্মীয়তা পাতানোর কোনো সুযোগ নেই এখানে। শেখ হাসিনাকে নিয়ে ভারত কেন কাজ করবে? শেখ হাসিনা বাংলাদেশের একজন নাগরিক, তিনি বাংলাদেশের তো মালিক না যে শেখ হাসিনার সাথে তুমি খাতির করলে বাংলাদেশ তোমার, আর শেখ হাসিনার সাথে কেউ খারাপ করলে বাংলাদেশ তোমার খারাপ হয়ে গেল।